প্রসঙ্গ হচ্ছে পড়াশুনো করে লাভটা কি? যদি একটা খুব সুন্দর ভালো চাকরি জীবনে না জোগাড় করতে পারি, জীবনে যদি ভালো উপার্জন না করতে পারি, তাহলে আমি যে এই এত বছর ছোট্ট বাচ্চাটি থেকে ধীরে 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 এত পড়াশুনো করলাম, তাহলে পড়াশুনো করে লাভটা কি হলো? পড়াশুনোর যে সবসময় চাকরিটাই লাভ তা নয়, কিন্তু সেটাও তো অনেক কিছু। আজকের ক্লাসে তোমাদের একটা খুব জরুরি জিনিস তোমাদেরকে বলবো। জানি না সেই জিনিসটা আজ পর্যন্ত কেউ কাউকে কতটা বলেছে কি না, কিন্তু আমি মনে করি সেটা তোমাদের জানার দরকার। তবে এর সঙ্গে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই ক্লাসে যেটা বলবো সেটা সব নয়, কিন্তু কিন্তু সেটা অনেক কিছু। দেখো, আমরা ক্লাসের মূল বিষয়টাতে আসি। তো তার আগে তোমাদেরকে সবাইকে যেমন বলি তেমন আবার বলছি যে আমার এই চ্যানেলটাতে কিন্তু মানে এমনি সাবজেক্ট ওয়াইজ যে সমস্ত পড়াশুনোগুলো থাকে সেটার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম স্ট্র্যাটেজি থাকে পরীক্ষার, মানে সেগুলো যেমন ক্লাসের পরীক্ষার, বোর্ডের পরীক্ষার, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার, সেই সঙ্গে কিন্তু বিভিন্ন রকম মোটিভেশন আর এ বাদে ইংরেজি শেখার একটা আলাদা ক্লাস থাকে। তোমরা একটু সাবস্ক্রাইব করো আর একটু শেয়ার করো, যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার থাকে না তাদের যদি একটু কোনো উপকার লাগে। আসি ক্লাসটার প্রথম এবং প্রধান বিষয়টাতে। মাধ্যমিক পরীক্ষা আমরা দিই। মাধ্যমিক পরীক্ষাটা দেওয়ার পর আমরা কি করি? আমরা আরো অন্যান্য কিছু পড়ার দিকে অগ্রসর হই। হায়ার সেকেন্ডারি হতে পারে, বিভিন্ন রকম টেকনিক্যাল এডুকেশন হতে পারে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তারপর আমরা কি করি? আমরা হায়ার সেকেন্ডারি পরীক্ষাটাও দিই। হায়ার সেকেন্ডারি পরীক্ষাটা দেওয়ার পরে আমরা কি করি? সেটা পাশ করবার পরে আমরা আরো উচ্চতর শিক্ষার দিকে এগোই, এবং সেক্ষেত্রেও কি তোমার আরো নানান রকম টেকনিক্যাল এডুকেশন আছে, এবং তার সাথে সাথে বিভিন্ন রকম চাকরি পরীক্ষা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এই জায়গাটাতে আর একটা প্রশ্ন রাখছি, যে চাকরির পরীক্ষার কি আলাদা করে ট্রেনিং নেওয়ার প্রয়োজন পড়ে? প্রশ্নটা হ্যাঁ, আবার প্রশ্নটা নাও। কেন? চাকরি, সরকারি চাকরি এত সহজে পাওয়া যায় না। প্রতিটি জিনিসের জন্য চেষ্টা লাগে, প্রতিটি জিনিসের জন্য প্ল্যানিং লাগে, আর সেই প্ল্যানিংটার গোড়াটা যদি গন্ডগোল থাকে তাহলে পরবর্তীটা কঠিন হয়। তোমাদেরকে এই ক্লাসের প্রথম জিনিস যেটা বলবো, যারা তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো বা যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছো, তাতে একটা জিনিস কি জানো? এখানটা লিখি আমি। এই হচ্ছে মাধ্যমিক, আর তারপরে ধরে নিলাম এইচএস। ঠিক আছে? এই দুটো পরীক্ষা ধরো তোমরা দিয়েছো। তোমরা ভেবে দেখো, খোঁজ নিও, অবশ্যই খোঁজ নেবে যে চাকরির পরীক্ষাতে, সরকারি চাকরির পরীক্ষা সারা ভারতবর্ষব্যাপী সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, বিভিন্ন রাজ্য, এর বেশিরভাগ প্রশ্ন কোথা থেকে আসে? এমনি জেনারেল নলেজের একটা ব্যাপার তো থাকেই, তা সেই জেনারেল নলেজটাও বেশিরভাগ অংশ কোথা থেকে, মানে আমরা সেটাকে পাই কোথা থেকে? তার জন্য বিভিন্ন রকম বই আছে। এখানে বলবার বক্তব্য বিষয় হচ্ছে এই যে মাধ্যমিকে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত তোমরা পড়াশুনো করলে, তার মধ্যে আরো বিশেষত 6 থেকে 10, আরো স্পেসিফিক ভাবে বললে 9, 10, 8, 9, 10, এই যে জায়গাগুলো, এবং ধরে নিতে পারো যারা এইচএস পাস করছো তারা তো আরেকটু স্পেশালাইজড সাবজেক্টগুলো পড়ছো, স্ট্রিমটা ভাগ করে পড়ছো, কিন্তু এই মাধ্যমিকের বইগুলো, মাধ্যমিকের পড়া বইগুলোর ওপর থেকেই কিন্তু, মানে এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টের ওপর থেকেই কিন্তু যত চাকরির পরীক্ষা আছে, কম্পিটিটিভ পরীক্ষা আছে, সমস্ত পরীক্ষার মূল বিষয়বস্তু বা ফোকাসটা থাকে কিন্তু ওইটার ওপর। তাহলে একটা অনুরোধ, প্রথম, মাধ্যমিক দেওয়া হয়ে গেছে, অনেকেই করে, সেই বইগুলোকে
হয় বিক্রি করে দেয় অথবা সেগুলোর প্রতি যত্ন নেয় না। যদি সরকারি চাকরি পেতে হয় এবং তার যদি একটা সুন্দর রূপরেখা, সুন্দর যদি একটা কি বলবো একটা লক্ষ্যে এগিয়ে চলার রাস্তা প্রস্তুত করতে হয়, প্ল্যান প্রস্তুত করতে হয়, তার প্রথম ধাপটা হচ্ছে মাধ্যমিকের বইগুলোকে অত্যন্ত যত্ন, গয়নাগাটি যেভাবে মানুষ যত্ন করে রাখে সেইভাবে যত্ন নাও। প্রথম ধাপ, এক, মাধ্যমিকের বই কোথাও যেন নিজের কাছে রাখো, মিস করো না, কোথাও মিস করো না। মাধ্যমিকের নোটস, বই, টেস্ট পেপার যা আছে সব যত্ন করো, সব যত্ন করো। এবং তার পরের অংশটা বলছি কি করতে হবে। কেন যত্ন করে আমি আলমারির মধ্যে রেখে দিলে তো হবে না। যদি সরকারি চাকরি পরীক্ষায় সফল হতে হয় আগামী দিনে, ইভেন আমি এই পরীক্ষাটারও যদি নাম করে দিই ইউপিএসসি, তোমরা কোর্স খুলো, ইউপিএসসির বিভিন্ন রকমের ইন্টারনেটে সার্চ দিয়ে তার যে সিলেবাস আছে সেটা খুলো। আমি সেটার উপরে ডিটেল পরপর ক্লাস নেওয়ার জন্য তোমাদেরকে জানিয়ে রাখছি, সেই ক্লাসগুলো হবে, নেব ইউপিএসসি পরীক্ষার। কিন্তু সেটা কখন? সেটা তো তুমি গ্রাজুয়েশন করবে তারপর। কিন্তু গন্ডগোলটা কোথায় হয় দেখো, গন্ডগোলটা হয় হচ্ছে এই যে তুমি মাধ্যমিকটা দিলে, দিয়ে কি হলো, এই যে মাধ্যমিকের বইগুলো, এই বইগুলোর সঙ্গে তোমার সম্পর্ক শেষ। তুমি চলে গেলে এইচএসএ, শিফট করে গেলে এইচএসএ অথবা বিভিন্ন রকমের আদার টেকনিক্যাল এডুকেশনে, এর ইকুইভ্যালেন্ট এখানটায় চলে গেলে, তাহলে এই বইগুলোর সঙ্গে তোমার দৈনন্দিন কোন রকম যোগাযোগ থাকলো না। ঠিক আছে? কারো কারো থাকে, কাদের থাকে সেটাও বলছি, এবং সেটা খুব উপকারী জিনিস। তাহলে এই যে এইচএস এবং মাধ্যমিকের পরে তুমি যে আরো অগ্রসর হচ্ছ, হওয়ার পরে যখন তুমি দেখছো এইচএস পাস করেছো বা এইচএস এর জায়গায় ইকুইভ্যালেন্ট কিছু পরীক্ষা দিতে যাচ্ছ, এইচএস পাসের পরে সরকারি চাকরি পরীক্ষা দিতে যাচ্ছ, তখন তোমাকে বই কিনতে হচ্ছে। কিসের বই কিনতে হচ্ছে? বিভিন্ন রকম জেনারেল নলেজের বই কিনতে হচ্ছে। এক একটা পরীক্ষা তার আলাদা আলাদা সিলেবাস। এক ধরো ব্যাংকের এক ধরনের পরীক্ষা, পোস্ট অফিসের এক ধরনের পরীক্ষা, ইউপিএসসির এক ধরনের, ইউপিএসসি তো তখন নয়, অন্যান্য আরো বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন ধরনের পরীক্ষা আছে। তাহলে যতগুলো পরীক্ষা হচ্ছে ততগুলোর জন্য আলাদা আলাদা বই বেরোচ্ছে, সেগুলো তুমি কিনছো এবং সেগুলো তুমি পড়ছো, পড়বার চেষ্টা করছো, অনুশীলন করছো, অ্যাটেম্প্ট নিচ্ছ, অনেকের হয়ে যাচ্ছে। সহজতম রাস্তাটা কোন জায়গাটা? সহজতম রাস্তাটা হচ্ছে এই যে এইচএস এর পরে তুমি পরীক্ষাগুলো দিচ্ছ, এর জন্য তোমাকে আলাদা আবার প্রিপারেশন নিতে হচ্ছে। টাইম একটা বড় ব্যাপার না ওই সময়টা? কারণ ওখানে তুমি উচ্চশিক্ষা নেওয়ার জন্য আরো প্রস্তুতি নিচ্ছ। কারণ এইচএস এর পরে বহু কম্পিটিটিভ পরীক্ষা আছে উচ্চশিক্ষার জন্য, সায়েন্সের স্টুডেন্টদের নিট আছে, জেই অ্যাডভান্স আছে, এই সমস্তগুলো রয়েছে। আরো আরো আমি অনেক পরীক্ষার নাম হয়তো দেখো, একটা মানুষ আমি সবকিছু জানি দুনিয়াতে তেমন নয়, কিন্তু তোমরা আরো আরো খোঁজ নিয়ে দেখতে পাবে বহু পরীক্ষা আছে উচ্চশিক্ষার জন্য, ভালো কলেজে চান্স পাওয়ার জন্য, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তুমি ডিট্যাচ হয়ে গেছো কিন্তু এই বইগুলোর সঙ্গে, অলরেডি 2-3 বছর তুমি ডিট্যাচড, চেনোই না তার কি আছে। তুমি অবশ্যই কিছু একটা ধারণা মনের মধ্যে থাকে, ঠিক আছে? তাহলে এইবার যদি বলো যে হ্যাঁ, তাহলে আমি করবোটা কি, এর উপায়টা কি, যে আমি প্রস্তুতিটা কি নিলে কি এখন করতে হবে যেটা আমাকে একটা সুন্দর রাস্তা দেবে, রোডম্যাপটা কি? রোডম্যাপটা এটাকে একটু মুছে দিই, তাহলে তোমাদের দেখাতে সুবিধা হবে। এখন এই যে তোমাদের এই যে বিষয়গুলো বলছি, সেখানে কিন্তু আমি আবার বলছি যে এইগুলোই সব নয়, সব এর সঙ্গে কিন্তু বহু কিছু জিনিস পড়াশুনো করতে হয়। কিন্তু এটা তোমাকে আমি এখন যেটা তোমাদেরকে দেখাবো বলবো, এটা তোমাকে কিন্তু কি বলবো 70-80% মানসিক আত্মবিশ্বাস দেবে, এবং সেটার উপর দাঁড়িয়ে তুমি অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারবে অনেক সাহসের সঙ্গে। সরকারি চাকরি পাওয়াটা, চান্সটা অনেক বেড়ে যাবে তোমার। এখানে কি করতে হবে? এই যে বইগুলো আছে মাধ্যমিকের বইগুলো,
এগুলো আলমারিতে তুলে রাখলে চলবে না। আমি একটু আগে বললাম না যে কারা একটু অ্যাডভান্টেজ পায়। অনেকে দেখো পারিবারিক তাড়নায় মিন্স জীবন সংগ্রামের প্রয়োজনে অনেককেই কিন্তু মাধ্যমিকের পরে প্রাইভেট টিউশন করতে হয়। অনেকেই এইচএস পড়তে পড়তে প্রাইভেট টিউশন করে আমাদের দেশে, আর এইচএস এর পরেও করে। ঠিক আছে, এই যারা করে তারাও কিন্তু স্পেসিফিক 2-1টা সাবজেক্টের উপর করে। অল সাবজেক্ট কেউ পড়াচ্ছে এমনটা খুব একটা দেখা যায় না। কিন্তু তৎসত্ত্বেও সে বা তারা যে সাবজেক্টটাকে পড়াচ্ছে ছাত্রদের, সেটার ব্যাপারে কিন্তু তার দখল থাকছে। এটা একটা বড় ব্যাপার। আর একটা কি করতে হবে, এই যে চাকরির পরীক্ষাগুলো হয়, এই চাকরির পরীক্ষাগুলোতে মেনলি যে ম্যাথ পার্ট, যেটা ম্যাথামেটিক্সের যে পার্টটা, এটা মাধ্যমিক ম্যাক্সিমাম পরীক্ষাগুলোতে এই মাধ্যমিকের যে সিলেবাসটা আছে মোটামুটি সেটাকে মেনটেন করে তার ওপর থেকে, দেখো প্রশ্ন মাধ্যমিকের বইয়ের মতো না, হ্যাঁ, কিন্তু ওটার মতো ওটার মাধ্যমিক স্ট্যান্ডার্ডে আসে। অনেক পরীক্ষা আছে এরকম। তেমনি ইতিহাস, ঠিক আছে, ইতিহাস আর একটা জিনিস। এবার সেই ক্ষেত্রে বলছি কি, সেক্ষেত্রে কিন্তু শুধু মাধ্যমিকের মানে ইতিহাসটার কথা বলছি না, একদম ক্লাস 6 থেকে যে সমস্ত ইতিহাসের চ্যাপ্টারগুলো আছে সেগুলোর উপরে কিন্তু সেগুলো চর্চা রাখা উচিত। ভূগোল, এগুলো তো থাকছে। এর সঙ্গে তোমাদেরকে বলবো বিজ্ঞানের যে অংশগুলো থাকছে সেগুলোও চর্চা করা উচিত। দেখো সাধারণ জ্ঞান এমন একটা জিনিস, এই সামগ্রিকটা মিলে কিন্তু সাধারণ জ্ঞানটা তৈরি হয়। ঠিক আছে, আর এ বাদে একটু উঁচু লেভেলের যে পরীক্ষাগুলো আছে, তোমাদেরকে বলছি, তোমরা ইউপিএসসি সিলেবাসকে মানে ইন্টারনেটে সার্চ করে দেখো, সেখানে ইতিহাস, ভূগোল, আবার এ বাদে সমাজবিজ্ঞান, এই সমস্ত প্রচুর সিলেবাস আছে। ঠিক আছে, তাহলে এর সঙ্গে তোমরা যেটা করতে পারো, যেটা আমি আমার ক্লাসে এর আগের ক্লাসে তার লিঙ্ক দিয়ে দিয়েছি, ডাউনলোডের লিঙ্ক দিয়ে দিয়েছি, যদি পারো এনসিইআরটি এর যে আমরা বাংলা মিডিয়ামের যারা ছাত্রছাত্রী তাদের কথাই মূলত আমি এখানে বলতে বসেছি, এর যে বাংলা বইগুলো আছে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত, সেগুলো ভালো করে ডাউনলোড করে নিয়ে সেগুলো ভালো করে অনুশীলন করা উচিত চাকরির পরীক্ষার ক্ষেত্রে। ঠিক আছে, কিন্তু তুমি কখন করছো সেই পুরো কাজটা? তুমি সেই কাজটা করছো এইচএস এর পর, মানে কোনো একটা চাকরির ফর্ম বেরিয়েছে তার আগের 1 মাসে তুমি সেটা প্র্যাকটিস করছো। ফর্মটা বেরোলো, এবার তোমার প্র্যাকটিসটা শুরু হলো। ঠিক আছে, সেটা করলে, এবং সেই প্র্যাকটিসটা তুমি কি করছো, সেই প্র্যাকটিসটা তুমি কিছু বই কিনছো, সেই বইয়ের ওপরে ভিত্তি করে করছো। আমি বলতে চাইছি রোড ম্যাপটা এরকম করো। এবার দেখো এইভাবে যদি এগো, তোমরা আমাকে কমেন্টে জানাবে যে হ্যাঁ এভাবে পারা যায় কিনা। এটা মুছে দিচ্ছি একটু তলাটা। মাধ্যমিকের পরে তুমি যে কোনো পড়াশোনাই করো না কেন, দেখো উঁচু ক্লাসে যখন হয়ে যাই আমরা, তখন আমাদের নিচু ক্লাসের বইকে কিন্তু অনেক সহজ লাগে। যে তুমি মাধ্যমিক দিয়েছো, তুমি এবার ক্লাস 8-এর বইকে দেখো, মনে হয় দূর রে কি আছে এতে, হ্যাঁ, তেমনি তুমি যখন এইচএস এ পড়তে উঠবে, আর একটু উঁচু ক্লাসে উঠবে, তখন ওই মাধ্যমিকের বইয়ে দূর সেটা আছেটা কি, এই নিয়ে আমি ভয় পেতাম, এরকমটাই হয়। ঠিক আছে, এখানটাতে কাজ হচ্ছে দৈনিক দিনে, এটা একটা কন্টিনিউ প্রসেস। ঠিক আছে, কি করবে, দিনে অন্তত 1টি ঘন্টা, অনেক হয়ে যাবে দেখবে পড়া জিনিস, তখন মনে হবে, বললাম না, তখন মনে হবে দূর এ তো বাচ্চাদের বই, আমি কি করবো, তুমি তখন বড় হয়ে গেছে। হ্যাঁ, প্রতিদিন 1টি ঘন্টা, মাধ্যমিকের বইগুলোকে চোখে দেখা, নাড়াচাড়া করা এবং রিভাইজ দেওয়া। যদি বলো যে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে, এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রাণ কেন্দ্র প্ল্যানিং যদি কিছু হতে পারে, তো সেটা হচ্ছে এটা।
ঠিক আছে? এবার এইটা তোমার এই যে এইচএস এর পড়া বলো বা অন্যান্য যে সমস্ত স্টাডি করছো, সারাদিনে যদি ওই যে বলেছিলাম, আমি আগের ক্লাসে বলেছিলাম যে তোমার ইচ্ছাটা কোনটা, তুমি একটা লক্ষ্য তো স্থির করবে। যদি তোমার সেই লক্ষ্যটা স্থির থাকে তাহলে তার কাজ হচ্ছে এইটা। ঠিক আছে? ওই পড়াটা তোমাকে চালু রাখতে হবে, মাধ্যমিকের কোশ্চেনগুলো নিয়ে নাড়াচাড়া করতে হবে। এর সঙ্গে যেটা করতে হবে 2 নম্বর স্টেপ, তথ্য। তথ্য কি? যত রকমের যে এই যে পরীক্ষাগুলো হয়, এখন দেখবে বিভিন্ন অ্যাপ আছে, ইন্টারনেট আছে, বিভিন্ন খবরের কাগজ আছে, যত পারা যায় তথ্যকে কালেক্ট করা, যে কোন পরীক্ষাতে কি ধরনের সিলেবাস, কোন পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসলো। ঠিক আছে? এই একটা প্রসেস তোমাকে সাপ্তাহিক, প্রতি সপ্তাহে সেই খোঁজটা রাখতে হবে, যেটা তোমার কাজ। এটা মাথায় রাখতে হবে, সাপ্তাহিকের পর্যালোচনা করা, নিজের সঙ্গে সপ্তাহে একটি দিন 2টি ঘন্টা এইভাবে নিজের সাথে বসে আলোচনা করা কি কি হলো। আর এইখানে এইটা করতে করতে তুমি দেখতে পাবে, আরে এগুলো তো আমার মাধ্যমিকের এই বইয়ের থেকে এইভাবে আসছে। হ্যাঁ, আর তার সঙ্গে বলে দিলাম তোমার এই এনসিইআরটি বই, এই এনসিইআরটি বইগুলো তুমি এবার বাংলাতে পাচ্ছ, আমি চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি। ঠিক আছে? সেই ক্লাসটা দেখো, এনসিইআরটি বই বলে দেওয়া আছে, ওর থেকে সেগুলো ডাউনলোড করে নিতে পারছো। ওকে? তাহলে এই যে কাজগুলো, এই কাজগুলোর সঙ্গে আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ইংরাজি। আর ম্যাথ। মাধ্যমিকের বইয়ের যে ম্যাথগুলো আছে, ও এখন দেখবে অনেক সহজ লাগে। এবার যখন উঁচু ক্লাসে উঠে যাবে, নিজে নিজে বাড়িতে বসে সমাধানের বই দেখে, ঠিক আছে, ছোট ছোট ছোট, এখন তো তোমার পরীক্ষা নেই, ওটাকে কি করবে, মজার মতো করে টুকটুক টুকটুক করে একটু প্র্যাকটিস করবে। এটাও কিন্তু তোমার কাজ, কারণ যত কম্পিটিটিভ পরীক্ষা আছে তাতে ইংলিশ গ্রামার স্কিল, রাইটিং স্কিল, হ্যাঁ, এগুলো একটা অবশ্যম্ভাবী জিনিস, তাহলে তোমার ইংলিশকে স্ট্রং করতে হবে। সঙ্গে বিভিন্ন রকম অঙ্কের প্রশ্নগুলো থাকে, সেটা তোমার পাটিগণিত থেকে শুরু করে তোমার ত্রিকোণমিতি পর্যন্ত যতগুলো আছে তোমার মাধ্যমিকের বইটা, সবকটাই কিন্তু কম্পিটিটিভ এক্সামে প্রয়োজনীয়। আর এইটা যখন তোমার চর্চার মধ্যে থাকবে, দৈনন্দিন চর্চার মধ্যে থাকবে, বললাম না দিনে 1টা ঘন্টা দাও ওতে, অন্য সারাদিনে প্রচুর কাজ আছে। তুমি চাকরি পেতে চাও কি আদৌ? যদি পেতে চাও তাহলে এই কাজগুলো ফলো করো, হ্যাঁ? এবার এই ম্যাথ আর ইংরাজি কিন্তু তোমাকে স্ট্রং করে নিতে হবে। একদিনের ম্যাজিকের মতো ওইখানে ফর্ম বেরিয়েছে, আজ থেকে আমি একটু ইংরাজি শর্ট ট্রিক্সে অমুক তমুক ভিডিও দেখবো, একটু প্র্যাকটিস করব, হয়ে যাবে, ব্যাপারটা এরকম নয়। এটা যখন তুমি দৈনন্দিন টুকটুক করে করতে করতে এগোবে, ভার্বের লিস্টটাকে প্রত্যেক দিন পড়বে, 3টে ভার্বের লিস্ট আমি পড়তে বলি সবসময়, টেন্সটাকে প্রতিদিন ঝালাবে, ভয়েস চেঞ্জ 2টো করে, একটা করে তুমি জাস্ট করার দরকার নেই, অন্তত দেখবে। রাইটিং স্কিলগুলো রেডি রাখবে, প্রতিদিন যদি তুমি রাইটিং স্কিলে প্যারাগ্রাফ কিছু কিছু করে পড়তে থাকো, হ্যাঁ, তাহলে প্রতিদিন মানে কি, যদি গ্যাপ দিয়েও হয়, কিন্তু আমি বলতে চাইছি দিনে অন্তত একবার 1টি ঘন্টা করে তোমার মাধ্যমিকের এই বইগুলো নাড়াচাড়া করতে হবে। অনেকের থেকে তুমি এগিয়ে যাবে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে। তারপর তো অবশ্যই থাকছে যে পরীক্ষা তোমার কি হচ্ছে বলো তো। তুমি কিন্তু এখানটা খেয়াল করো, মাধ্যমিক দিচ্ছ, মাধ্যমিকের পরে তোমার 2টি বছর যাচ্ছে এইচএসএ, হ্যাঁ, এইচএস এর পরে তুমি গ্র্যাজুয়েশন হোক বা আরো উচ্চশিক্ষায় অন্য টেকনিক্যালে, তারও তো একটা গ্র্যাজুয়েশন প্রসেস আছে, তার সঙ্গে আরো 3 বছর। এই যে পুরো বছরগুলো তুমি কি নিয়ে নাড়াচাড়া করছো, ওই বইগুলো নিয়েই নাড়াচাড়া করছো, ওই মাধ্যমিকের বইগুলো নিয়ে জলের মতো হয়ে যাচ্ছে তোমার। তার সাথে যেটা করো, প্রতিদিন খবরের কাগজ, সেটা ফোনের মধ্যে হোক অথবা খবর দেখা, এইটা প্র্যাকটিসে রাখো। খবর দেখা এটা প্র্যাকটিসের মধ্যে রাখো। যে চ্যানেল তোমার ভালো লাগে, যদি ইংরাজি চ্যানেল হয়, আবার বলছি, কোনো ইংরাজি চ্যানেলকে দেখা অভ্যাস রাখো, বা ইংরাজি তোমার অনেক সময় রেডিও, মানে FM রেডিও ধরো, তাতেও খবর হয়। যে কোনো মাধ্যম দিয়েই হোক না কেন, খবরের সঙ্গে টাচ রাখো। কি বললাম? নিউজের সঙ্গে তোমার টাচ রাখতে হবে প্রতিদিন।
খবরের ওপর তোমার আকর্ষণ আনতে হবে, ভালোবাসা আনতে হবে। খবর মানে প্রতিদিন খবর জানার চেষ্টা রাখো। জেনারেল নলেজ একদিনে হয় না। বইয়ের পড়ার থেকে এই জেনারেল নলেজ তোমার ভিতরে আস্তে 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 তৈরি হয়ে যাবে। বহু কিছু তোমার ভিতরে অটোমেটিক তৈরি হয়ে যাবে, যেগুলো পড়াই দরকার পড়বে না। ঠিক আছে, আমি জানি এই ক্লাসটা একটু লেন্দি হচ্ছে, কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ ক্লাস এটা। ঠিক আছে, তাহলে গেল কি নিউজ পেপার কেন পড়তে বলছি? বাংলায় তুমি নিউজ পেপার পড়ো বিভিন্ন খবরাখবর পাওয়ার জন্য। সঙ্গে যেটা করো, ইংরাজি নিউজ পেপার কিচ্ছু ভালো লাগবে না, বিরক্ত লাগবে। ঠিক আছে, কিন্তু তৎসত্ত্বেও ইংরাজি নিউজ পেপার ওই ফোনের মধ্যেই পড়ো। এখন তো আর তোমার অনেক ক্ষেত্রে তোমার যদি কিনে পড়তে পারো খুব ভালো কথা, কিন্তু এখন তো ফোনেই প্রচুর বিভিন্ন রকম অ্যাপ আছে নিউজ পড়বার। ঠিক আছে, তার থেকে তুমি ইংরাজি নিউজ পেপারও পড়ো। যেটা বাংলায় পড়ছো, প্রথমে বাংলা নিউজ পেপারটা পড়ো, পড়ে তারপরে ওটাই ইংরেজিতে পড়ো, দেখবে একই খবর। তখন আর তোমার মানেটা বুঝতে অসুবিধা হবে না, আস্তে আস্তে তোমার ভালোবাসা জন্মাবে, মানেগুলো বুঝতে পারবে। ঠিক আছে, আর এর সঙ্গে তোমার ভিতরে যেটা তৈরি হয়ে যাবে, তোমার রাইটিং স্কিল অটোমেটিক তৈরি হয়ে যাবে। তখন তোমাকে ভাবতে হবে না কোনটার আগে ইন বসে, কোনটার আগে দি বসে, কোনটার আগে এ বসে, কোনটার আগে এন বসে, আপন বসে, এগুলো তোমার ভাবতে হবে না, অনেক ভিতরে তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এইগুলো যদি তুমি দৈনন্দিন করো, কঠিন কিছু না। অবসর সময় তুমি ফোন খুলে একটু কাগজ পড়লে, একটু টিভি দেখলে, ফোনের মধ্যে ইংরাজি খবর দেখলে, এমন কিচ্ছু কঠিন কেস না। যে কোনো ধরনের ভিডিও দেখো, একটু ভালো তোমার মনোরঞ্জন লাগে, সেটা একটু ইংরাজি ভিডিও দেখো। আর বিভিন্ন ধরনের তোমার এই যে অঙ্ক কষার যদি কোনো ভিডিও পাও, এই ধরনের জিনিসগুলোর মধ্যেও ভালোবাসা আনো। মানে নিজের মধ্যে দৈনন্দিন জীবনটা তুমি আনন্দও থাকছে, তোমার জীবনযাত্রাও চলছে, তার সঙ্গে তোমার এই মাধ্যমিক লেভেলের এই কোর্সগুলোর সঙ্গে টাচ রেখে যাও। একটা বই, একটা খাতা, একটা নোট কোথাও যেতে দিও না, সুন্দর করে যত্ন করে রেখে দাও, এবং তার সাথে আরো কিছু জোগাড় করতে থাকো। ঠিক আছে, আর অনেকেই বলেছে যে এই বইগুলো কিনতে পাওয়া যায় কিনা, আমি জানি না যে ওগুলো নিশ্চয়ই হয়তো কোথাও পাওয়া যায়, আমার কাছে জানা নেই, কিন্তু আমি তোমাদের ডাউনলোড লিঙ্ক দিয়ে রেখে দিয়েছি। ইচ্ছা করলে তোমরা সেটাকে প্রিন্টও করে নিতে পারো। তাহলে কি করতে হবে, এই যে এইচএস পড়ছো, এই যে দিনগুলো যাচ্ছে, স্টার্ট করে দাও চাকরির জন্য প্রস্তুতি নেওয়ার জন্য। ঠিক আছে, দেখবে একটা সপ্তাহ, এক মাস যাওয়ার পরে, আর এই তথ্যগুলো যখন জোগাড় করতে থাকছো বিভিন্ন ওয়েবসাইট থেকে, দেখবে চাকরির বিভিন্ন রকম ইনফরমেশন থাকে, প্রচুর ওয়েবসাইট আছে, সেগুলো থেকে বিভিন্ন রকম ভাবে তথ্যগুলোকে কালেক্ট করতে থাকো, আর এই প্রসেসটাকে যদি চালাতে থাকো, কিছুদিন পরে নিজেই বুঝতে পারবে যে হ্যাঁ, আমি পেতে পারি, অবশ্যই পেতে পারি, এবং এতটা সহজেই পেতে পারি। ঠিক আছে, তোমরা সবাই জানিও। আর একটা কথা বলে দিলাম যে ইচ্ছাটা আসল, ইচ্ছাটা সবসময়, ইচ্ছার লক্ষ্যের পিছনে তোমাকে তাড়া করতে হবে, এটা কিন্তু আসল জিনিস। হাল ছাড়লে হবে না। কোনো একটি পরীক্ষা বসলে, অনেক পরীক্ষায় মানুষ আস্তে আস্তে বসতে অভিজ্ঞতা হয়। ঠিক আছে, তাতেও তোমার প্রচুর অভিজ্ঞতা হবে। আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা জানিও। আমি প্রবীর রায়চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম একটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। ঠিক আছে, আবার বলছি, যারা পুরনো সাবস্ক্রাইবার, নতুন যারা ছাত্রছাত্রী রয়েছে, নতুন যারা এসেছে, তারা একটু সাবস্ক্রাইব করো, একটু শেয়ার করো, কমেন্টে জানিও আর কি ধরনের ক্লাসে তোমাদের প্রয়োজনীয়তা আছে। আমি তো বলেই দিলাম আমি যে ধরনের ক্লাস নিচ্ছি সেগুলো তো আছেই। আর বলে দিলাম, এই যে বললাম ইংরাজি, এর আলাদা পুরো লিস্ট, কোর্স বলা যায়, প্লে লিস্টে আছে লার্ন ইংলিশ বলে। তার থেকে পরপর যদি দেখতে থাকো এবং খাতায় লিখতে থাকো, তোমরা ইংরেজি প্রচুর স্ট্রং হয়ে যাবে তোমাদের, আশা করি। এটা আমার মনের আশা, বিশ্বাস যে তোমাদের ইংরেজিটা স্ট্রং হবে, এবং আমি তো ক্লাস নিতেই থাকছি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের অনেক শুভকামনা দিলাম যে আগামী দিনে তোমরা প্রচুর প্রতিষ্ঠিত হও, ভালো চাকরি পাও। ঠিক আছে, তাহলে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সামনের ক্লাসে। নজর রেখো।